যদি কোনো নারী, কোনো মা, কোনো বোন 4টা কাজ করে, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত নামাজ, 5 ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বার সামাত শাহরাহা, তথা রমাদান মাসে রোজা রাখে, রমাদানুল কারিমে রোজা রাখে। 3 নাম্বার ওয়া আতা যাওজাহা, স্বামীর অনুগত হয়। ওয়া হুফিজাত ফারজাহা, সম্ভ্রমের হেফাজত করে। আল্লাহর পয়গম্বর বলে ফাদখুলিল জান্নাতা বিন আইয়ি আবওয়াবিন শিতা। আল্লাহর পয়গম্বর বলেন এই 4টা কাজ যেই নারী করে, আল্লাহ হাসরের ময়দানে তাকে বলবে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো। মায়েদের জন্য জান্নাতে যাওয়ার শর্টকাট 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সালাত যথাসময়ে যথাযথভাবে পালন করতে হবে। বিপদে পড়লে পালন করছে, আর যখন ভালো সময় তখন আর নামাজ সালাত আদায় করে না, এমনটা না। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তাকে আদায় করতে হবে বিপদের সময়। এমনকি আল্লাহর পয়গম্বরের রিওয়ায়াত থেকে পাওয়া যায়, কোন নারী যদি সন্তান জন্মগ্রহণ হচ্ছে এমতা মুহূর্তে তার সন্তানের 3 ভাগের 1 ভাগ এখনো বের হয়নি, এমতা মুহূর্তেও যদি নামাজের ওয়াক্ত হয়, তাহলে গর্ত করে বা ওরকম ব্যবস্থা করে ওই জায়গাতে তাকে বসে বসে হলেও নামাজ পড়তে হবে। কঠিন থেকে কঠিন সময়ে মুমিন সাহায্য প্রার্থনা করবে সবর এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বিসবরি ওয়াস সালাত, সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে মুমিন বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যাবে, সালাতে দাঁড়িয়ে যাবে, মুমিন মুসিবতে নামাজে দাঁড়িয়ে যাবে। এটা হলো মুমিনের পরিচয়। 2 নাম্বার হলো রমাদানুল কারিমে রোজা রাখা। রমাদানুল কারিমে, রমজান আসছে না, এটা শাবান মাস, এরপরের মাসের নাম কি? রমাদানুল কারিম। এই রমাদানুল কারিমে রোজা রাখতে হবে। এই রোজা সিয়াম ব্রত, রোজা ব্রত পালন করা। 3 নাম্বার ওয়াতা যাওজাহা, এটা একটু কঠিন। মতের মতো হলে স্বামীর অনুগত, মতের বাইরে হলে কি অনুগত না, এটা না। স্বামীর অনুগত করা। কতটুকু অনুগত? পয়গম্বরকে কোন একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, যদি মহিলা সাহাবা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক রুমে থাকি, পাশের রুমে বাবা থাকে, বাবা অসুস্থ, আমার স্বামীর কাছে অনুমতি নেইনি, বাবা অসুস্থ অবস্থায় চিৎকার করছে, আমি কি স্বামীর অনুমতি ছাড়া আমার বাবার সাথে সাক্ষাৎ করতে পারবো কিনা, যাইতে পারবো কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, না, তোমার স্বামীর অনুগত করা তোমার উপর আবশ্যক। হ্যাঁ, স্বামী যদি জুলুম করে, এই জুলুমের দরুন আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এজন্য স্ত্রী অনুগত করবে বলেই পাইছি, যেভাবে মন চায় এভাবে প্রয়োগ করব, জালেম হিসেবে পরকালে উঠবেন। এই 3 নাম্বার হলো স্বামীর অনুগত। 4 নাম্বার যে বিষয়টা, হুফিজাত ফারজাহা, সম্ভ্রমের হেফাজত করা। সম্ভ্রমের হেফাজত মানে কি? মানে শুধু মানুষের সাথে গেট টুগেদার করলে, না করলেই কি সম্ভ্রমের হেফাজত হইল? বরঞ্চ হাদিসের বিশ্লেষণে যাচ্ছি না, আল্লাহর পয়গম্বর তো বলেছেন যে, মনে করেন যে কোনো নারীকে যদি কেউ দেখলো, বাজারে গেছে মার্কেট করার জন্য, বাড়িতে চিরা কাপড়, জামাইয়ের সামনে কোনো রকম চলে, মেকআপ টেকআপ কিছুই নাই, বাজারে যাওয়ার জন্য চুড়ি, দুল, মালা, হার 3 কেজি 3.5 কেজি হারটার পরে গেছে, মানুষরে ঝোকায় ঝোকায় দেখায় দেখায় যায়, মানুষ কয় বাপ রে, অমুকের বউ কি সুন্দর। যতগুলা মনে মনে যা গুনাহ করবে, সমস্ত গুনার একটা ভাগ তার আমলনামায় জারি হবে। মার্কেটের ভিতরে গেলে দেখা যায় যে দোকানদারের সাথে যেমনি মিষ্টি করে কথা বলে, স্বামীর সাথে এত সুন্দর করে কথা বলে না। কারণ দোকানদার কয়, ভাবি আপনি যে একটা ভালো মানুষ না, আপনার মতো মানুষের হই না। দোকানদারের ধান্দা কি? যত পাম দিব, দাম যত বাড়াবো, অসুবিধা নাই, পকেট খালি হবে স্বামীর, আমার তো ব্যবসা হবে। এজন্য মিষ্টি মিষ্টি কথা কয়। আর বলে, তোমার কাছে কোনোদিন ভালো হইতে পারলাম না, দেখছো দোকানদার কত প্রশংসা করে। বাইরে গেলে মানুষ প্রশংসা করে, কিন্তু স্বামী প্রশংসা করে না, এই জন্য নিন্দা করে। না রে,
ওয়াক্ত সালাত, 2 নম্বর সিয়াম ও শাহরুর রমাদান, 3 নম্বর স্বামীর অনুগত হওয়া, 4 নম্বর নিজের সম্ভ্রমের হেফাজত করা। চাই দেখে জেনা করো, চাই আপনাকে কল্পনা করে জেনা করো, চাই আপনার সুররিত মধু মিশ্রিত কণ্ঠে পাগল হয়ে জেনা করো, যে কোনো ভাবে যে পুরুষ জেনা করবে, যতজন পুরুষ জেনা করবে সমস্ত গুনাহের ভাগীদার আপনি হবেন। অতএব আজ থেকে নিয়ে জলকানি দিয়া বাইরে দনক বনক করে চলবেন না, নিজেকে সম্ভ্রম এবং পর্দায় আবৃত করে রাখবেন। আল্লাহর কাছে আমরা সবাই সাহায্য প্রার্থনা করি। টুটি ফাটি ভাঙাচোরা যেই কথাগুলো বললাম, ইমানদার হতে হবে, হতে হলে প্রথম কাজ আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই কাজগুলো আমাকে আপনাদেরকে সকলকে যেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন।